এইভাবে আপনারা বাড়িতেই ঠিক বড় ব্র্যান্ডের মতো গার্লিক পটেটো রিংস বানিয়ে নিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সব বাচ্চাদের খুব প্রিয় গার্লিক পটেটো রিংস। এটা বানানোর জন্য আমি 200 গ্রাম আলু নিয়ে সেটার খোসা ছাড়িয়ে এইরকম ছোট ছোট পিস করে একটা ডেকচির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আলুর টুকরোগুলো জাস্ট ডুবে থাকে ততটা জল দিয়ে আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড চপারের মধ্যে নিয়ে নিচ্ছি 12টা রসুনের কলি আর 6টা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন এইরকম দানা দানা করে আমি সব উপকরণগুলোকে চপ করে নিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে মার্কেটের থেকে অনেক কম দামে বাড়িতেই পটেটো গার্লিক রিংস বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা ফর্ক দিয়ে সব সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা ম্যাশারও ইউজ করতে পারেন। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিলাম 100 গ্রাম কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা আর স্বাদ মতো নুন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে খুব নরমও হবে না আবার খুব টাইটও হবে না সেরকম একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন একটা সেমি সফট আর স্মুথ ডো তৈরি হয়ে গেল। ডোটা আপনারা 5 মিনিট ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে ডোটা সেট হয়ে যাবে ভালোভাবে। দেখুন 5 মিনিট পরে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা চাকির মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এতটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে গোল করে নিচ্ছি। ডোয়ের পরিমাণটা আপনারা এরকম একটু বেশি নেবেন। এবার আমি ডোয়ের গোলাটার মধ্যে ভালো করে শুকনো ময়দা মাখিয়ে নিয়ে একটা বড় রুটির মতো বেলে নেব। আপনারা বেলার সময় এই আলুর রুটিটাকে মুভ না করে চাকিটাকে মুভ করবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এই আলুর রুটিটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। দেখুন এটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট্ট এরকম কাঁচের গ্লাস নিয়ে এর থেকে গোল গোল করে এরকম কেটে নিচ্ছি। এই পটেটো গার্লিক রিংসগুলোর সাইজ আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। এরকম গ্লাস দিয়ে না কেটে আপনারা কুকি কাটারও ইউজ করতে পারেন, আবার স্টিলের ছোট গ্লাসও ইউজ করতে পারেন। দেখুন রিংসগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। এবারে এরকম একটা ছোট মুখের বটল নিয়ে রিংসগুলোর সেন্টারগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা এখানেও ছোট কুকি কাটার ইউজ করতে পারেন। এগুলো বানানোটাও খুব মজাদার আর খেতেও খুব মজাদার হয়। দেখুন সবগুলো একটা করে রিংয়ের শেপ নিয়ে নিল। এক্সট্রা ডোটা এখান থেকে উঠিয়ে নিয়ে আমি আরেকবার বেলে নেব। আপনারা এই রিংসগুলোকে 20% ফ্রাই করে একটা এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে পারেন। গেস্ট এলে তাহলে তাড়াতাড়ি গরম গরম ফ্রাই করে দিতে পারবেন। দেখুন পটেটো রিংসগুলোর থিকনেস এতটা থাকবে। এই একই প্রসেসে আমি সব গার্লিক পটেটো রিংসগুলো রেডি করে নিলাম। এবার আমি এই রিংসগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পটেটো রিংসগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ গরম তেলটা বাইরে ছেটাতে পারে। আপনারা যখন এই রিংসগুলো গরম তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নইলে রিংসগুলো দেওয়ার সাথে সাথে বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি রিংসগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা একসাথে তেলের মধ্যে অনেকগুলো রিংস দিয়ে দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান।
আপনারা বাইরে থেকে না কিনে বাড়িতেই এইভাবে একবার গার্লিক পটেটো রিংস বানিয়ে দেখুন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। বাড়িতে বানানো জিনিস অনেক বেশি হেলদি আর হাইজেনিক হয়, কারণ বাইরে বানানো জিনিসগুলো কোন তেলে ভাজা হচ্ছে সেটা আমরা জানি না। দেখুন পটেটো রিংসগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এগুলো আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখা পেপার টাওয়েলের মধ্যে রেখে নেব। বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে নরম গার্লিক পটেটো রিংস রেডি হয়ে গেল। আপনারা এইভাবে বাড়িতে একবার গার্লিক পটেটো রিংস বানিয়ে দেখুন, বড় বড় ব্র্যান্ডের রিংসের থেকেও এটা খেতে ভালো লাগবে। এই একইভাবে আমি সব গার্লিক পটেটো রিংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই গার্লিক পটেটো রিংসগুলোকে আপনারা সসের সাথে পরিবেশন করুন, বাড়ির ক্ষুদে মেম্বার্সদের এগুলো খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।